হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাস কুকিং হাউস। গ্রাম বাংলার খুব পরিচিত একটি খাবার হলো মুরালি। ছেলেবেলা আমরা প্রায় সবাই এই মুরালি খেয়েছি। আর এই মুরালি অনেক জায়গায় অনেক নামে পরিচিত। কোনো কোনো জায়গায় আঙ্গুর ভাজা, আঙ্গুর গজা, আঙ্গুরি বা কুরমা নামে পরিচিত। আপনার এলাকায় এই মুরালি কোন নামে পরিচিত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। মুরালি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটাই নিতে হবে। আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে মুরালি তৈরি করে নেব। আপনারা যদি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে মুরালি তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা উপকরণ অর্ধেক করে দিয়ে দিবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দেব 2 চা চামচ। এখানে চিনিটা দেওয়ার কারণে মুরালিগুলো খুবই ক্রিস্পি হবে। আর দিয়ে দেব সয়াবিন তেল 4 টেবিল চামচ। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মাখাতে মাখাতে এক পর্যায়ে যখন কিছু ময়দা হাতে নিয়ে মুঠ করলে দলা পেকে যায়, আবার ভাঙতে চাইলে ঝুরঝুরা হয়ে পড়ে যায়, তখনই বুঝতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটার মাঝে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা বেশ শক্তই হবে। আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, এতে ডোটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তবে আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। আর এরই মধ্যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে ফিরছি 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটে ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। অর্ধেকটা ডো নিয়ে নেব। ডোটাকে ভালোভাবে মতে নিয়ে বেশ বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা বেশ মোটা করে বেলে নিতে হবে, তা না হলে মুরালির শেপ দেওয়া যাবে না। আর এরই মধ্যে আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটার 2টা সাইড অল্প করে কেটে নেব। রুটিটা কতটুক মোটা করে বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন রুটিটাকে মুরালির মতো স্লাইস করে কেটে নেব। খুব বেশি মোটা অথবা পাতলা করার কোনো দরকার নেই। মাঝারি করে স্লাইস করে কেটে নিলেই হবে। তো লম্বা করে কাটার পর মাঝখানে আর একটি কাট দিয়ে দিলাম। আর এখন পুরোপুরি মুরালি শেপে কাটা হয়ে গেল। এবার সবগুলো মুরালি আলগা করে নেব। অবশিষ্ট যে ড্র রয়েছে সেগুলো দিয়েও মুরালি তৈরি করে নেব। মুরালিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার সবগুলো মুরালি বেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অল্প গরম থাকা অবস্থায় দিয়ে দেব মুরালিগুলো। একেবারে গরম অথবা ঠান্ডা অবস্থায় মুরালিগুলো ভাজা যাবে না। মুরালিগুলো ভাজার পুরোটা সময় ধরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন মুরালির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে মুরালিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আপনি আপনার মনের মতো কালার করে মুরালিগুলোকে ভেজে নেবেন। আমি লাল করে ভেজে নিচ্ছি যাতে মুরালিগুলো অনেকটা ক্রিস্পি হয়। আর এইভাবে আমার সবগুলো মুরালি ভাজা হয়ে গেছে। এবার মুরালিগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি মুরালির জন্য চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর 1.5 কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি।
চুলার আঁচটা হাই হিটে রেখে শিরাটা কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর যখন বোঝা যাবে শিরার মধ্যে অনেক ফেনা উঠছে এবং ঘন হয়ে আসছে, তখন চুলার আঁচটা মিডিয়াম করে দেব। আর মুরালিটা দেওয়ার জন্য শিরাটা পারফেক্ট হয়েছে কিনা তা চেক করে নেওয়ার জন্য একটা বাটিতে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নেব। আর এই পানির মধ্যে কিছুটা শিরা দেওয়ার পর যখন দেখা যাবে শিরাটা জমে গেছে, তখন বুঝে নিতে হবে মুরালির জন্য শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এখন সবগুলো মুরালি শিরার মধ্যে দিয়ে দেব। মুরালি সবসময় ঠান্ডা অবস্থায় চিনির শিরায় দিতে হয়। মুরালিগুলো যদি গরম অবস্থায় চিনির শিরার মধ্যে দেওয়া হয় তাহলে মুরালিগুলো নরম হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। তাই আপনারা প্রথমে মুরালিগুলো তৈরি করে নেবেন, তারপর চিনির শিরাটা তৈরি করবেন। আর সবগুলো মুরালি নাড়তে নাড়তে শিরার সাথে মিশাতে থাকবো। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে। মেশাতে মেশাতে মুরালির ওপর শিরাটা কিভাবে জমে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরই মধ্যে আমার সবগুলো মুরালি তৈরি হয়ে গেছে। একটা মুরালি ভেঙে দেখিয়ে দিচ্ছি মুরালিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।